তিন দফা দাবিতে আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। প্রায় ৪ ঘণ্টা রাজধানীর শাহবাগ অবরোধ শেষে শহীদ মিনারে ফিরে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ থেকে ২০% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা পুলিশের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ায় জানান প্রতিবাদ। সকালে শহীদ মিনারে চলমান কর্মসূচি থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেন তারা। দাবি না মানলে শিক্ষার্থীদের নিয়ে জাতীয়করণের এক দফা আন্দোলনের কর্মসূচির কথা বলেন শিক্ষক কর্মচারীরা। টাকাটা উল্লেখ করতেছি ১০০০ টাকা, আপনারা আমাদেরকে আইনা দেন। ১০০০ টাকা যদি বাসা ভাড়া আইনা দিতে পারেন আমরা এখান থেকে চলে যাব। মাত্র ১২,৫০০ টাকার পে স্কেলে সে ২০% কত টাকা পাবে? সরকারকে এতটুকু টাকা তার ফান্ডে নেই। এজন্য আমরা আমাদের দাবি চাই, আমরা আন্দোলন চাই না, আমরা আমাদের দাবি পূরণ করতে চাই। রাস্তায় আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা বসে পড়েছি। আজকে প্রজ্ঞাপন না নিয়ে আমরা বাড়ি যাচ্ছি না ইনশাআল্লাহ। আজকে যদি এই দাবি মেনে নেওয়া না হয়, আগামীকাল থেকে আমাদের দাবি শুরু হবে। এক দফা জাতীয়করণ করতে হবে সারা বাংলাদেশে। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সরকারের সক্ষমতা অনুযায়ী ২০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি ১৫০০ টাকা চিকিৎসা ও ৭৫% উৎসব ভাতা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।